শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বালিজুরি এইচএ উলুম সিনিয়র আলিম মাদ্রাসার 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আমার সামনে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি সাহেব এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আরও উপস্থিত আছেন, আমার সামনে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাই আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024 সালের 5 আগস্ট রোজ সোমবার ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে প্রায় 16 বছরের স্বৈর শাসনের অবসান ঘটে এবং বাংলাদেশের স্বৈর শাসনের কবল থেকে মুক্তি পায়। শেখ হাসিনার অনুগত আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন যুবলীগ এর ছাত্রলীগের সহস্র ক্যাডারদের হামলায় জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ নিহত এবং অসংখ্য মানুষ আহত হন। 5 আগস্ট বাংলাদেশের জনগণের জন্য একদিকে যেমন বিজয়ের দিন, তেমনি এটি একটি মর্মান্তিক দিন হিসেবে পরিগণিত। কারণ এদিন আওয়ামী লীগের সরকারের পতনের পরও পুলিশের বর্বর হামলায় অনেক মানুষ প্রাণ হারায়। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনা তার দীর্ঘ শাসনামলে অহংকার করে বলে এসেছিল শেখ হাসিনা পালায় না, কিন্তু ছাত্ররা বলে উঠেছিল যে সত্য এবং ন্যায় বিচারে কখনো সত্য এবং ন্যায় বিচার একবার না একবার পরিবর্তন হবে। 2024 সালে 22 জুলাই তিনি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এই কথা বলেছিলেন, কিন্তু সেই বক্তব্য দেওয়ার 2 সপ্তাহের মধ্যে জনগণের প্রচন্ড ঘৃণা এবং চাপের মুখে তাকে পদত্যাগ করে পালিয়ে যান। 5 আগস্ট কড়াকড়ি কারফিউ উপেক্ষা করে মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকার অভিমুখে পদযাত্রা করেন। দেশ জুড়ে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রাজপথে নেমে আসেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করেন। এরপরে জনতার উল্লাসে চারদিকে মুখরিত হয়ে ওঠে। সেই মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের কথিত রাজনৈতিক দুর্গ এক মুহূর্তে ভেঙে পড়ে। রাজধানীর রাজপথ দখলে লাখ লাখ মানুষ, তাদের মধ্যে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার বাসভবন গণভবনে প্রবেশ করে বিজয় উদযাপন করে। শুধু গণভবন নয়, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদেও প্রবেশ করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু, বৃদ্ধ, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী সবাই রাজপথে নেমে দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক শাসনের পতন উদযাপন করে। ছাত্ররা বলেছিল যে আমাদের এই সুন্দর বাংলাদেশে কোনো স্বৈরাচার শাসক থাকবে না, থাকবে না, থাকবে না। শেখ হাসিনা শেষ মুহূর্তে পর্যন্ত ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেন। 5 আগস্ট রাজধানীর প্রবেশ পথগুলোতে বিক্ষুব্ধকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। দুপুরের দিকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন। শেখ হাসিনা হঠাৎ দেশ ত্যাগ করার পরও আইন শৃঙ্খলা বাহিনী রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার উপর গুলি চালায়। এতে অনেক মানুষ নিহত ও আহত হন। 2009 সালের রাষ্ট্র ক্ষমতা আসার পর থেকে শেখ হাসিনা নিরঙ্কুশ ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন। এই উদ্দেশ্যে তিনি মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতা হরণ সহ শাসন ব্যবস্থার নানা অনিয়ম ও দমন পীড়নের বিরুদ্ধে দেশি বিদেশি সমালোচনাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতি তার উদাসীনতা এবং দমনমূলক আচরণও শেষ পর্যন্ত এই আন্দোলনকে এক গণঅভ্যুত্থানের রূপ দেয়। শিক্ষার্থীরা শুরুতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিকে কেন্দ্র করে রাজপথে নামেন। 2018 সালের শিক্ষার্থী ও চাকরি প্রতিনিধিদের আন্দোলনের মুখে সরকারের এক প্রজ্ঞাপনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে দেয়। 2024 সালের জুনে হাইকোর্ট এই প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে কোটা পুনর্বহাল রায় দেন। হাইকোর্টের রায়ে ফের 56% কোটা প্রথা পুনর্বহাল হলে শিক্ষার্থীদের মধ্যে আবারও তীব্র ক্ষোভ তৈরি হয়।
মেধাবী শিক্ষার্থীদের বঞ্চনায় প্রতীক হিসেবে এই কোটা পুনর্বহালকে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে এবং তীব্র আন্দোলনে গড়ে তোলে। সরকার শিক্ষার্থীদের এই আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থক ক্যাডারদের মাঠে নামিয়ে দেয়, যার ফলে এই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ দেয়। ছাত্ররা এই আন্দোলনকে গণ অভ্যুত্থান নামে পরিচয় দেয়। সরকার শিক্ষার্থীদের এই আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অত্যাচার করেছে শিক্ষার্থীদের উপর হাজার হাজার মানুষকে গুলি করে মেরেছে তারা। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আন্দোলনে প্রায় 1400 মানুষ নিহত এবং প্রায় 2000 মানুষ আহত হন, যার ফলে দেশ রক্তাক্ত এক প্রান্তরে পরিণত হয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, 5 আগস্ট সকাল থেকে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে আন্দোলনতে ছাত্র জনতা শাহবাগে আসতে শুরু করেন। তারা যখন কারফিউ ও পুলিশের ভেরিফিকেট উপেক্ষা করে রাজধানীতে প্রবেশ চেষ্টা করে, তখন আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মূলত 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন, কিন্তু 3 ও 4 আগস্ট আওয়ামী লীগের রাজনৈতিক শক্তি প্রদর্শনের নামে চালানো হামলা যতক্ষণ অন্তত 93 থেকে 66 জন নিহত হওয়ার শিক্ষার্থী কর্মসূচির সময় এগিয়ে এনে 5 আগস্ট নির্ধারণ করেন। এই আন্দোলনে 6 জন সমন্বয়ক ছিলেন: নাহিদ ইসলাম, সাইজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তানজুম এবং আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে আটকে রাখে। বাইরে থেকে কয়েকজন সমন্বয়ক তখন 9 দফা ঘোষণা করে আন্দোলনে চালিয়ে যান। পরে 6 সমন্বয়ে মুক্তি পাওয়ার পর 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের এক জনসভায় শেখ হাসিনার পদত্যাগের দাবি তুলে 1 দফা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণার পর আন্দোলনকারীদের উপর দমন পীড়ন আরও বেড়ে যায়। এরপর আন্দোলনকারীর 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। এই দিনটিতে তারা 34শে জুলাই হিসেবে আখ্যায়িত করেন। তাদের মতে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত জুলাই মাস শেষ হবে না। অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন 5 আগস্ট। ভোর থেকে ঢাকার বিভিন্ন এলাকা ও শহরতলি থেকে লাখ লাখ মানুষ রাজধানী শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন। ঢাকার বাইরে থেকেও হাজার হাজার মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে রাজনীতিতে আসার চেষ্টা করেন। পরিস্থিতি তখন ছিল চরম উত্তেজনাপূর্ণ, অস্থির। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হাজার হাজার মানুষ জীবনে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কোনো কিছুই তাদের থামাতে পারেনি। তারা যে কোনো নিরাপত্তা ব্যবস্থাকে পদদলিত করে শেখ হাসিনা সরকারি বাস্তবভবন গণভবন দিকে অগ্রসর হতে থাকে। শেষ পর্যন্ত শেখ হাসিনা উপলব্ধি করেন এটাই তার বাংলাদেশের মাটিতে শেষ মুহূর্ত, তাকে বিদায় নিতে হবে। এরপর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ত্যাগ করেন এবং তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টার করে ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। এর মধ্যে দিয়ে তার দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটে। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।